পরবর্তীতে একটা বিজনেস করতে চান, কেউ কিছু একটা করতে চান, কেউ একটা ঘরবাড়ি তৈরি করতে চান। আপনার বয়স, ইনকাম, ফিউচার গোলস এবং রিস্ককেই বলা হয় ফিনান্সিয়াল প্ল্যানিং। যে কাজটা কোনো অ্যাপস আপনার জন্য করে দিতে পারবে না, এটা করতে পারবে একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, এবং সে যদি এক্সপিরিয়েন্স হয় দেখে ফান্ড বাছাই করেন, বা আমরা করি। কিন্তু প্রশ্ন হলো, সেই ফয়ে যদি আপনি কনসাল্ট করতে চান, সেক্ষেত্রে আপনি আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। শর্ট টার্ম চাইছেন, কারা লং টার্ম চাইছেন, তাদের জন্য কিভাবে করতে পারেন, ডেপ্ট ইকুইটি মিক্সড করে ঠিক আপনাদেরই জন্য পুরো ফিনান্সিয়াল প্ল্যানিং, আপনি এক জায়গায় ইনভেস্টমেন্ট করছেন মানে সব টাকা একটা জায়গায় করছেন না, বিভিন্নভাবে আপনার ওই মিউচুয়াল ফান্ড করলে গ্রো, জিরোদা, আপস্টক এই অ্যাপগুলোই কি সব? তাহলে প্রশ্ন, এত মানুষ আজও মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজারের মাধ্যমে বিনিয়োগ করে কেন? কারণ শুধু ইনভেস্টমেন্ট করলে হবে না, ইনভেস্টমেন্টের জন্য সঠিকভাবে ইনভেস্টমেন্টটা বাঁচানো একটা ইম্পর্টেন্ট বিষয়। আজ আমি বলবো অ্যাপে যে সুবিধা আপনি পাবেন না, কিন্তু একজন বাস্তব ডিস্ট্রিবিউটর বা মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার আপনাকে যেগুলো দিতে পারে। তো আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে আপনাদের সঙ্গে এই ভিডিওতে ডিসকাশন করব, যেখানে আমি দীর্ঘদিন ধরে মানুষের গোল বেস ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে সাহায্য করছি। আজকের এই ভিডিওতে বিশেষ করে তাদের জন্য যারা ভাবছেন যে অ্যাপসে করলেই তো হয়, তাহলে কেন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজারের প্রয়োজন? কয়েকটা ইউটিউবে ভিডিও দেখলেই তো ওখান থেকে ফান্ড পাওয়া যায়। তো বিভিন্ন ফান্ডে আমি যদি ইনভেস্টমেন্ট করি, তাহলে আমার এখানে প্রবলেমটা কোথায়? কয়েকটা বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি, এবং এর পরে আপনি কোথায় করবেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। বাট পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনি পুরো ফ্যাক্টটা বুঝতে পারবেন যে কেন অ্যাপস আপনাকে কোন সুবিধাগুলো দেয়, এবং কেন আপনি বা এখনো মানুষ, লাখে লাখে মানুষ কেন অ্যাপসকে ইনভেস্টমেন্ট না করে থ্রু মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা থ্রু মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার তারা ইনভেস্টমেন্ট করে মার্কেটে। শুধু ফান্ড কেনা নট ইকুয়ালস টু ফিনান্সিয়াল প্ল্যানিং। তার মানে আপনি ফান্ড কিনে নিলেন আর ফিনান্সিয়াল প্ল্যানিং করে নিলেন, এটা নয়। গ্রো বা বিভিন্ন অ্যাপস যেটা আপনাকে দেবে, সেটা দেবে আপনাকে একটা প্ল্যাটফর্ম, এবং সেই প্ল্যাটফর্মে আপনাকে পাবেন একটা ফান্ডের লিস্ট, রিটার্ন পার্সেন্টেজ, লাস্ট 1 বছর, 2 বছর, 3 বছরে আপনি কত রিটার্ন, 10 বছরে কত রিটার্ন সেই ফান্ড দিয়েছে তার লিস্ট পেয়ে যাবেন, এবং বাই আর সেল করার বাটন পেয়ে যাবেন। সেখান থেকে কি আপনি ফিনান্সিয়াল প্ল্যানিং করতে পারবেন। কিন্তু ফিনান্সিয়াল প্ল্যানিং মানে কি? শুধু ফান্ড নির্বাচনই কি ফিনান্সিয়াল প্ল্যানিং? না, ফান্ড নির্বাচন ফিনান্সিয়াল প্ল্যানিং নয়। আপনার বয়স কত, আপনার ইনকাম কত, আপনার ফিনান্সিয়াল গোল কি আছে। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্ল্যানিং করে তারা ইনভেস্টমেন্ট করেন। কারোর ছেলের পড়াশোনা, কারোর রিটায়ারমেন্ট প্ল্যান, কারোর পরবর্তীতে একটা বিজনেস করতে চান, কেউ কিছু একটা করতে চান, কেউ একটা ঘরবাড়ি তৈরি করতে চান। বিভিন্ন মানুষের, কেউ মেয়ের বিয়ে, মেয়ের পড়াশোনা। তো বিভিন্ন মানুষের এই যে ফিউচার প্ল্যানগুলো কিন্তু আলাদা আলাদা হয়। তো এই সব দেখে আপনার বয়স, ইনকাম, ফিউচার গোলস এবং রিস্ক টেকিং ক্যাপাসিটি, আপনার কতটা রিস্ক নেওয়ার ক্ষমতা আছে, আপনার এজ অনুযায়ী বা আপনার পয়সা অনুযায়ী, আপনার পিছনে কে আছে, মানে পিছনে সাপোর্ট দেওয়ার মতো কে আছে, এই সব দেখেই কিন্তু একটা ব্যক্তিগত পরিকল্পনা করাকেই বলা হয় ফিনান্সিয়াল প্ল্যানিং। যে কাজটা কোনো অ্যাপস আপনার জন্য করে দিতে পারবে না, এটা করতে পারবে একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, এবং সে যদি এক্সপিরিয়েন্স হয়, এবং এর সঙ্গে সঙ্গে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার। নাম্বার 2 নাম্বার পয়েন্ট আসি, যেটা অ্যাপস আপনাকে দিতে পারবে না, রিস্ক প্রোফাইল অনুযায়ী সঠিক ফান্ড নির্বাচন। আপনারা অনেকে ইউটিউব দেখে বা রিটার্ন দেখে ফান্ড বাছাই করেন, বা আমরা করি। কিন্তু প্রশ্ন হলো, সেই ফান্ড কি আপনার জন্য সঠিক? ওখানে তো জেনারেল ভিউ থেকে একটা ফান্ড দেওয়া হয়। আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে কেউ কেউ থাকে যারা অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট করতে চান। লং টার্মে জেনারেলি অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট হয়। কেউ বা একটা কনজারভেটিভ ইনভেস্টমেন্ট করতে চান, কেউ রিটায়ারমেন্ট প্ল্যান করতে চান, কেউ ফার্স্ট টাইম ইনভেস্ট করতে চাইছেন, কেউ মেডিকেল পারপাসে, এখানে ইন্স্যুরেন্স পারপাসে করতে চাইছেন। তো বিভিন্ন রকম, যদি আপনি দেখুন শুধুমাত্র যে ফিনান্সিয়াল প্ল্যানিং মানেই হচ্ছে ইনভেস্টিং, এরকম নয়। ফিনান্সিয়াল প্ল্যানিং এর মধ্যে আপনার থাকবে ইনভেস্টমেন্ট,
সেভিংস এবং এর সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্স, যেটা আজকের দিনে খুবই জরুরি। সেটা হেলথ ইন্স্যুরেন্স হতে পারে, টার্ম ইন্স্যুরেন্স হতে পারে, মেডিকেল ইন্স্যুরেন্স হতে পারে। বিভিন্ন পারপাসে আমরা ইন্স্যুরেন্স করে থাকি এবং বিভিন্ন প্রপার্টির ক্ষেত্রে আমরা ইন্স্যুরেন্স করে থাকি। তো এই সমস্ত বিষয়ে যদি আপনি কনসাল্ট করতে চান, সেক্ষেত্রে আপনি আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন, ঠিক আছে, উইদাউট এনি ফিজ। ফিজের ব্যাপারে আমি পরে আসছি। ডিস্ট্রিবিউটর কি করেন বা একজন অ্যাডভাইজার কি করতে পারেন? আপনার রিস্ক প্রোফাইল তৈরি করতে পারেন। আপনার রিস্ক প্রোফাইল কিন্তু এই সবগুলো দিয়েই তৈরি হয়। আপনার জন্য, প্রত্যেকের জন্য রিস্ক প্রোফাইলিং আলাদা। শর্ট টার্ম ভার্সেস লং টার্ম আলাদা করেন। শর্ট টার্ম কাদের জন্য বেস্ট, লং টার্ম কাদের জন্য বেস্ট, বা কারা শর্ট টার্ম চাইছেন, কারা লং টার্ম চাইছেন, তাদের জন্য কিভাবে করতে পারেন। ডেপ্ট ইকুইটি মিক্সড করে ঠিক করা আপনার জন্য কোনটা ঠিক, বিকজ আপনার রিস্ক প্রোফাইলিং করার পর অ্যাপে আপনি ফান্ড দেখেন, কিন্তু ডিস্ট্রিবিউটর আপনাকে পুরো প্ল্যানিংটাই দেখবেন, মানে ডিস্ট্রিবিউটর আপনাকে দেখবে। দ্যাট মিনস বাংলায় বলতে গেলে আপনি অ্যাপস দেখছেন, তো অ্যাপস আপনি কি দেখতে পাচ্ছেন? একটা ফান্ড দেখতে পাচ্ছেন, তার পারফরমেন্স, তার প্রিভিয়াস পারফরমেন্স, তার আগের প্রজেকশন। কিন্তু একজন ডিস্ট্রিবিউটর দেখে আপনাকে, এবং সেই অনুযায়ী, বা একজন অ্যাডভাইজার দেখে আপনাকে, সেই অনুযায়ী তিনি ফান্ড চুজ করেন। ভুলে যাবেন না, আমি ডিস্ট্রিবিউটর হতে পারি, কিন্তু আমি অ্যাডভাইজার। লাস্ট 15 ইয়ার্স ধরে আমি মার্কেটে আছি এবং অ্যাক্টিভলি আমি ট্রেডিংয়ের সঙ্গেও যুক্ত। সুতরাং আপনারা অনেকেই আমাকে জানেন, আমার চ্যানেলটাও দেখবেন প্রায় 4-5 বছর হয়ে গেছে। ফিনান্সিয়াল জ্ঞান আমি ট্রেডিং রিলেটেড মানে দিই, আপনাকে শেয়ার করি। তো আপনাদেরই জন্য পুরো ফিনান্সিয়াল প্ল্যানিং, পুরো ফিনান্সিয়াল যে জিনিসগুলো দরকার, সবগুলোরই ব্যবস্থা করেছি। 3 নাম্বার যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মার্কেট পড়লে প্যানিক কন্ট্রোল। সবচেয়ে বড় ভূমিকা এখানে একজন ডিস্ট্রিবিউটর বা এখানে একজন অ্যাডভাইজার আপনাকে করতে পারে। মার্কেট যখন পড়ে যায় তখন রিটার্ন নয়, তখন মানুষের মন পড়ে যায়। গ্রো অ্যাপ বা যে কোনো অ্যাপ কি আপনাকে ফোন করে বলে ভয় পাবেন না, এটা সাময়িক, বা এটা সাময়িক নয়, এখান থেকে আপনি পোর্টফোলিও সুইচ করুন? আপনার সঙ্গে কথা বলা, বোঝানো কেন ধরে রাখতে হবে, কেন সুইচ করতে হবে, রিব্যালেন্সিং করা। অনেকেই প্যানিক হয়, রিডিম করে ক্ষতি করেন। অ্যাডভাইজার থাকলে এই ভুলটা অনেক কম হয়। পয়েন্ট নাম্বার 4 যদি আমি বলি, সেক্ষেত্রে রেগুলার পোর্টফোলিও রিভিউ। এটা না করলে একটা বড় লাভ আপনি মিস করতে পারেন। ইনভেস্টমেন্ট মানে বাই করে ঘুমিয়ে থাকা নয়। সময়ের সাথে সাথে ফান্ড আন্ডার পারফর্ম করতে পারে, নিউ বেটার অপশন আসতে পারে, আপনার গোল বদলাতে পারে। এখানে একজন অ্যাডভাইজার বা ডিস্ট্রিবিউটর, সে এভরি 6 মান্থ, 3 মান্থ, 1 ইয়ার ইন্টারভ্যালে, মানে 6 মাস, 3 মাস, 1 বছর পর পর প্রয়োজন হলে সে আপনার ফান্ডটাকে সুইচ করানো, বিভিন্ন ফান্ড বিভিন্ন রকমভাবে সুইচ করানো, অ্যাসেট অ্যালোকেশন ঠিক করা। দেখুন, আপনি এক জায়গায় ইনভেস্টমেন্ট করছেন মানে সব টাকা একটা জায়গায় করছেন না, বিভিন্নভাবে আপনার ওই মিউচুয়াল ফান্ডগুলোকেও অ্যালোকেট করতে হয়। সেটা কিন্তু একজন ডিস্ট্রিবিউটর বা একজন অ্যাডভাইজার আপনাকে করিয়ে দিতে পারবে, বিকজ আপনার রিস্ক প্রোফাইলিং তিনি জানেন। অ্যাপস এই কাজ করতে পারবে না। অ্যাপসের কাজ প্ল্যাটফর্ম দেওয়া, অ্যাডভাইজারের কাজ ডাইরেকশন দেওয়া, এটা মাথায় রাখবেন। 5 নাম্বার পয়েন্টে যদি আমি আসি, ট্যাক্স প্ল্যানিং অ্যাসিস্ট্যান্স, যেটা অ্যাপসে নেই। অ্যাপসে আপনি কি পাবেন? ইএলএসএস করলে ট্যাক্স বাঁচে, এটা আপনি অনেক জায়গায় শুনে থাকবেন, ইউটিউব ভিডিওতে জানেন। এটুকুই অ্যাপস বলে, এবং ওই ইএলএসএস এর কিছু ফান্ড আপনাকে দেবে। কিন্তু ডিস্ট্রিবিউটর বা একজন আপনার মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার আপনাকে অ্যাডভাইস করতে পারে এইভাবে যে 80C প্ল্যানিং সে করে দেবে আপনার জন্য যদি দরকার হয়। এলটিসিজি, এসটিসিজি কোথায় লাগবে, কোথায় লাগবে না, সেগুলো কিন্তু সে আপনাকে বুঝিয়ে দিতে পারবে। হাউ টু সেভ এক্সিট লোড, কিভাবে আপনি এক্সিট লোডটাকে অ্যাভয়েড করতে পারেন, সেটা বলে দিতে পারবে। ক্যাপিটাল গেইন হারভেস্টিং করে দিতে পারবে। অর্থাৎ শুধু ইনভেস্টমেন্ট নয়, ট্যাক্স সেভিংস, ট্যাক্স এফিসিয়েন্সিও দেখেন একজন ডিস্ট্রিবিউটর বা অ্যাডভাইজার। পয়েন্ট নাম্বার 6-এ আসি। এটা হচ্ছে সার্ভিস সাপোর্ট। সমস্যা হলেই পাশে থাকার মানুষ দরকার আপনার একজন। অ্যাপসে বিনিয়োগ করলে সবকিছুই আপনাকে সামলাতে হবে, কিন্তু বাস্তবে সমস্যা হলে কি হয়?
নমিনি চেঞ্জ, ব্যাংক চেঞ্জ, ফোলিও চেঞ্জ, ট্রান্সমিশন আফটার ডেথ, কেওয়াইসি সমস্যা, এসবের জন্য হটলাইনে বসে থাকতে হয় আপনাকে, কেউ দেখার নেই। ফলো আপ নেন, কে করেন ফলো আপ? একজন ডিস্ট্রিবিউটর বা একজন অ্যাডভাইজার। পেপার কাজ তিনি করে দেবেন, শেষ পর্যন্ত সলিউশন করান। মানে একজন মানুষ পাশে থাকাটাই হচ্ছে বড় বিষয়। সব শেষে আপনাদের যেটা ভাবেন আপনারা, সেটা নিয়ে বলি এক্সপেন্স রেশিও। এটা নিয়ে একটা ভুল ধারণা আপনাদের মধ্যে আছে যে এক্সপেন্স রেশিও মানেই হচ্ছে এখান থেকে আপনার বেশি টাকা চলে যাচ্ছে, আপনার লাভ কম হবে। এটা অনেকেই ভাবেন। কিন্তু ডিস্ট্রিবিউটর নিলে খরচ বাড়ে, এটা নিয়ে একটা ভুল ভ্রান্তি আমি আপনাদেরকে বলি। আর ডাইরেক্ট প্ল্যানে বেস্ট, কারণ ডাইরেক্ট প্ল্যানে খরচ কম। কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টরের কাছে গেলে কি ফিজ লাগে না? লয়ার বা কোনো আইনি বিশেষজ্ঞর কাছে গেলে কি আপনার ফিজ লাগে না? ঠিক তেমনই ডিস্ট্রিবিউটরের ছোট চার্জ দিয়ে আপনি পান গাইডেন্স, প্ল্যানিং, সাপোর্ট অ্যান্ড রিভিউ। ফিটাকে খরচ না ভেবে ভাবুন প্রোটেকশন, কষ্ট মানে কস্ট অফ প্রোটেকশন অফ ইওর মানি। আপনার মানির যেটা আছে তার প্রোটেকশনের একটা ফিজ। ছোট উদাহরণ দিয়ে যদি বোঝাই, তাহলে দুজন মানুষ ধরুন 10 লাখ ইনভেস্টমেন্ট করছে এসআইপির মাধ্যমে, এবং সে 10 বছর ধরে ইনভেস্টমেন্ট করছে বা 15 বছর ধরে ইনভেস্টমেন্ট করছে। কিন্তু যদি আপনি দেখেন যে ব্যক্তি একজন ডিস্ট্রিবিউটরের থ্রু ইনভেস্টমেন্ট করেছেন, তো 10 বছর পরে যদি আপনি দেখেন প্যানিক সেলিং তিনি করলেন না, রিভিউইং করালেন, সুইচ করলেন, ট্যাক্স বাঁচালেন, ফলাফল হয় টাকার পার্থক্য যদি দেখেন প্রায় লাখ লাখ টাকার পার্থক্য এখানে হয়। কেউ যদি 10,000 20,000 টাকা মাসে করেন, কেউ যদি এখানে 5,000 টাকা মাসে করেন, সেক্ষেত্রে 2,000 টাকা মাসে করেন, তাদের ক্ষেত্রে হাজার ডিফারেন্স হয়। কিন্তু বেনিফিটেড কে হয়? যিনি ডিস্ট্রিবিউটরের থ্রু করেছেন। একটা ছোট্ট ফিজ আপনার লাগে, যেটা আপনি পে করছেন না, করছে এএমসি। আপনার থেকে ডাইরেক্ট কোনো চার্জ নেই। কিন্তু আল্টিমেটলি আপনার কি চাই? প্রফিট, রিটার্ন। রিটার্ন যদি আপনি বেশি পান, একটু যদি খরচা বেশি হয়, আপনার মানি যদি প্রোটেক্টেড থাকে, তাহলে শেষ সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। সেটা হচ্ছে শুধু অ্যাপস চাই, অ্যাপসের মাধ্যমে ইনভেস্টমেন্ট করব, নাকি অ্যাপস প্লাস অ্যাডভাইজার সাপোর্ট। ইনভেস্টমেন্ট শুধু টাকা ইনভেস্ট করা নয়, যে টাকা ইনভেস্ট করছেন মানে আপনার ইনভেস্টমেন্ট হয়ে গেল। সঠিক জায়গাতে আপনার ইনভেস্টমেন্টটি হচ্ছে আপনার সঠিক ইনভেস্টমেন্ট ফর ফিউচার। দ্যাট মিনস সঠিক বিনিয়োগ করতে হয় জ্ঞান আর গাইডেন্স দিয়ে। আমি যদি আপনার পাশে থেকে গোল বেসড প্ল্যানিং, পোর্টফোলিও রিভিউ, ট্যাক্স প্ল্যানিং, এসআইপি লামসাম গাইডেন্স দিতে পারি, তাহলে ডেসক্রিপশনে বা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি, এক লাইনের একটা কথা বলি, যেটা অ্যাপস আপনাকে প্ল্যাটফর্ম দেবে, কিন্তু অ্যাডভাইজার আপনাকে ডাইরেকশন দেবে। আপনার চাই রিটার্ন, আপনার চাই প্রোটেকশন। তো সেক্ষেত্রে আপনি যে কোনো মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার, ডিস্ট্রিবিউটর যারা আছেন, যাদেরকে আপনি দেখছেন যে মার্কেটে তারা কতদিন ধরে আছে, যারা পরিচিত, আপনি তাদেরকে চুজ করতে পারেন, আপনি আমাকে চুজ করতে পারেন। সেক্ষেত্রে আমি আপনার জন্য বেস্ট রিটার্ন জেনারেট করতে হেল্প করব। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।